মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবার বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে ডেকেছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তাদের মধ্যকার এই বৈঠক হওয়ার কথা। তবে আগের বারের মতো জেলেনস্কি এবার একা নন, তার সঙ্গে যাবেন ইউরোপের শীর্ষ নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত চান ইউক্রেন দনবাস অঞ্চল ছেড়ে দিক, যা পূর্ব ইউক্রেনের দনেস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত। ট্রাম্পও এ ব্যাপারে সমর্থন দিতে আগ্রহী। গতকাল শনিবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে বিষয়টি আলোচনা করেন। এরপর বৈঠকের জন্য জেলেনস্কিকে ডাকেন তিনি। তবে ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির আলোচনার পর এলো অন্য বার্তা। বেশ কয়েকজন ইউরোপীয় নেতা জানিয়েছেন তারাও যাবেন জেলেনস্কির সঙ্গে। এই তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন, ন্যাটো মহাসচিব মার্ক রুট, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্জ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি। জেলেনস্কিকে সমর্থন দিতেই তারা সঙ্গে যাচ্ছেন বলে জানা যায়। বিবিসি বলছে, এভাবে দল বেঁধে আমেরিকায় যাওয়া ট্রাম্পের জন্য ইউরোপীয় নেতাদের একটি রাজনৈতিক বার্তা। আলোচনার জন্য জেলেনস্কির সঙ্গে ন্যাটো প্রধানসহ ইউরোপীয় নেতাদের যোগ দেওয়া এই বৈঠককে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে এ ব্যাপারে তারা কতটা উদ্বিগ্ন। এখানে আরেকটি ব্যাপার উল্লেখ করেছে বিবিসি। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বেশ নাস্তানাবুদ হতে হয়েছিল জেলেনস্কিকে। একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন তিনি। ফিরতে হয়েছিল খালি হাতে। এবার ইউরোপের নেতারা সেটি ফের হতে দিতে চাচ্ছেন না। এ কারণে তারা দল বেঁধে জেলেনস্কির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসব নেতারা গেলে ট্রাম্প বৈঠক করবেন কিনা সে ব্যাপারে এখনও হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি রাশিয়ার পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি।